চলে আসলাম কিছু ভালোবাসার মানুষের উত্তর দিতে, মানে কিছু প্রশ্ন করেছো তার উত্তর দিতে। সবার প্রথমে প্রশ্ন করেছো যে কাকিমা তোমার ভিডিও কেন পাচ্ছি না। সবথেকে বড় কথা কী বলো তো, প্রথমে বলি ভিডিও আমি ছাড়ছি না, এই কারণেই ছাড়ছি না, খুব কষ্ট করে আজকে এই জায়গাটায় এসেছি, খুব কষ্ট করি। মানে জীবনের প্রতি যা কষ্ট গেছে সেই কষ্ট থেকে আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, বা ঘরে বসে তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমাদের কিছু শেয়ার করতে পারছি। সেই জায়গা থেকে আমি চাই না আমি ভিডিও বন্ধ করব, কিন্তু তারও মধ্যেও নিজের সংসারটাকে ধরে রাখার জন্য, নিজের সন্তানকে ভালো রাখার জন্য আমাকে মাঝে মাঝে ভিডিওর থেকে একটু বাইরে যেতে হয়। আর সেটা যখন ভিডিও না পাবে তখন ভাববে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি রিমিকে নিয়ে। যেমন কালকের দিনটা আমি সকাল থেকে সারা দিনই খুব ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, মানে ভিডিও দেওয়ার মতো না। সকালবেলা তোমরা হয়তো ভিডিও পেয়েছো, সেটা আগের দিনের ভিডিওটা, রোববারের ভিডিওটা রাত্রিবেলায়। আর রোববারে আমি সারা দিনই ভিডিও দিইনি, তার জন্য হয়তো তোমাদের খারাপ লাগছে যে কাকিমা এখন ভিডিওটা দেওয়া কমিয়ে দিয়েছে। না, ভিডিওটা আমি দেবো, অবশ্যই দেবো। কারণ দেখো আজকে তোমরা ভালোবাসার মানুষ, তোমরা কাকিমাকে যারা ভালোবাসো তারা কাকিমাকে না দেখতে পেলে, রিমিকে না দেখতে পেলে, কাকুকে না দেখতে পেলে মানে কী করবে বুঝতে পারো না। কমেন্টে লেখো, প্লাস হোয়াটসঅ্যাপে বলো, তারপরে কল করো। তা তোমাদের ভালোবাসার জন্য অবশ্যই ওয়াইটি ছেড়ে যাবো না, ওয়াইটিতে থাকবো, কম বেশি ভালো মন্দ নিয়েই থাকবো। কিন্তু বুঝতেই তো পারছো একটা মেয়ের সন্তান, অল্প বয়স, ওর দিকেও তো আমাকে খেয়াল রাখতে হবে না। কারণ ছোটো বয়স থেকে জীবনের প্রতি যা চলে গেল, এরপরে ওকে আমাকে এক জায়গায় দাঁড় করাতে পারবো, ভবিষ্যৎটা ভাবতে হবে। তার জন্য আমাকে অবশ্যই ওর ওর দিকেও আমাকে একটু সময় দিতে হবে। আর তার উপর সংসারটা যেভাবে আমার তছনছ হয়ে যাচ্ছিলো, সেই জায়গা থেকে আমি আবার নতুন করে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো একটা মেয়ে কষ্ট করেছে, কষ্ট পেয়েছে তিলে তিলে, সেই জায়গা থেকে তাকে আশ্বাস দেওয়ার মতন তার মা বাবাই আছে। আর যেহেতু আমি সব সময় ওর সাথে থাকি, ওর চলার পথে, গল্প করার পথে, সব জায়গাতেই আমি জুড়ে আছি। তো আমি কিন্তু ওর মায়ের মতন ওর সাথে আমি মিশি না, আমি ওর সাথে বান্ধবী হিসাবেই মিশি, বান্ধবীর মতন করে মিশি, যাতে ওর কষ্ট দুঃখগুলো আমি শেয়ার করতে পারি। কারণ একটা সময় আমিও এই জায়গা থেকে গেছি, আমি এই এই সিচুয়েশানটা যেটা ওর চলছে সেই সিচুয়েশানের মধ্যে থেকে আমিও গেছি। তো সেই সময় হয়তো আমাদের সময় কী বলতো মানুষের চিন্তাভাবনা, ঠিক আছে, আমরা সেটাকে মানে কাজে বেরিয়ে রীতিমতন নিজের রোজগারের পথে বেরিয়ে কি বলবো, নিজে হ্যান্ডেল করে নিয়েছি জিনিসটা। আর এখন এটাকে আগে যেমন চিন্তা বলতো, এটাকে এখন বলে ডিপ্রেশন। তো হয়তো আমাদের বাংলা অনুভূতিতে আমরা বলি এটাকে চিন্তা, কিন্তু সেই জায়গা থেকে তখন কিন্তু এই চিন্তাভাবনা আমরা করলেও আমরা কিন্তু সেরকমভাবে ওষুধপত্র আমাদের ডাক্তার দিতেও না, আমরা ট্রিটমেন্ট করতাম না। যাক হয়েছে, পিছনে দিয়ে ঘুরে তাকাবো না, সামনের দিকে এগিয়ে যাবো। তো সেই জায়গা থেকে যদি আজকে আমার মেয়ে পাঁচজনের সাথে মিশতো বা বেরোতো বা বন্ধুবান্ধব করতো, আড্ডায় আর কি মারতো, তাহলে কিন্তু ও সেই জায়গাটা ভুলে যেত আর সেই জায়গা থেকে রিকভারি করতে পারতো। সেই জায়গাটা মেন হচ্ছে, মেয়ে তো বেরোয় না, কোথাও বেরোয় না, মেয়ের কোনো বন্ধুবান্ধব হয় না, একমাত্র বাবা মার সাথে। তোমরা দেখেছো যখনই দেখো, হয় মায়ের সাথে নয় মা বাবার সাথে একসাথে থাকে, ও কিন্তু তেমন একটা বেরোয় না। তো সেই জায়গা থেকে সময় দেওয়ার দায়িত্ব কর্তব্য কিন্তু সবটাই মা বাবার। এবার বাবা হয়তো সবসময় সময় করে উঠতে পারে না, বাবা হয়তো যে টাইমে ছুটি পায় সেই টাইমটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেহেতু ওর সাথে সবসময় থাকি, এখন ভিডিওর মাঝে মাঝেই কিন্তু আমাকে ওর সাথে সময় দিতে হবে, ওর সাথে গল্প করতে হবে। তো এখন আমি বলবো যে তোমরা যদি মনে করে থাকো যারা আমাকে ভালোবাসো যে কাকিমা ভিডিও দিচ্ছে না, কাকিমা ভিডিওতে আসছে না, না, ভুল কথা একদমই। কারণ আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, তোমাদের মতন ছোটো বড়ো সব মিলেই আছে এখানে। তো তাদেরকে আমি পেয়েছি। আমার এই 10 মিনিটের ভিডিও কী এমন মানে যায় আসে? কারণ আমি ধরো কাজের মাধ্যমেও আমি 10 মিনিটের ভিডিও একটু জোগাড় করে দিতে পারি শুধু তোমাদের ভালোবাসার জন্য, কিন্তু তার মাধ্যমেও আমাকে একটু, যখন আমি খুব ব্যস্ত থাকি তখন হয়তো ভিডিও দিতে পারি না, এই কারণে, কারণ আমাকে ব্যস্ততার মধ্যে জানো স্যান্ডি গলি রয়েছে, মেয়ে রয়েছে, সংসার রয়েছে, সব সামলে আমাকে তারপরে ভিডিওটা কিন্তু করতে হয়। এবার ধরো বাইরে যদি বেরোই তাহলে একটা ভিডিও পেলে, আমি তো সবসময় ঘরের ভিডিও, ঘরে কী করছি, খাওয়া দাওয়া এসব নিয়ে তো সবসময় ভিডিও মানে কি বলবো আর করা সম্ভব না। তা যাই হোক, ভিডিও থেকে আমি বেরোচ্ছি না, ভিডিও আমি আর দেবো। দেখো আজকে যে হারে আমারও বয়স, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে আমি কিন্তু কোনোদিনই একটা দিনও বসে নেই। আজকে তোমাদের কাকুর সাথেও সংসার পেতেছি, খুব কষ্ট করে আজকে এই জায়গাটায় দাঁড় করেছি, এই জায়গাটা আজকে দাঁড়িয়েছি। তো সেই জায়গা থেকে আমাকে তার বাইরে খাটতে যেতে হচ্ছে না, দুটো পয়সা ইনকামের জন্য, দুটো পয়সা ইনকাম করে সংসারে যদি তোমার কাকুর পাশে আমি দাঁড়াতে পারি, থেকে গর্বের কথা কিছু না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি আমি তোমাদের কাকুর পাশে দাঁড়াই বা মেয়ের পাশে দাঁড়াই, ঘরে বসে আমি যদি বাইরে কোনো রকম না বেরিয়ে, না কাজকর্ম বাইরে করে, আমি যদি ঘরে বসে একটা প্ল্যাটফর্মে 10 মিনিটের ভিডিও দিয়ে তোমাদের মতন ভালোবাসার বন্ধু পেয়ে, ছোটো ভালোবাসার বন্ধু, ছোটো হলেও কিন্তু বন্ধু হয়, ঠিক আছে, বড় হলেও যেমন বন্ধু হয়, ছোটো হলেও কিন্তু বন্ধু হয়। তা তোমাদেরকে ছেড়ে আমি যাব না, কক্ষনোই না, কক্ষনোই না। আর তোমরা যারা কাকিমাকে ভালোবাসো, যারা রিমিকে ভালোবাসো, যারা কাকুকে ভালোবাসো, অবশ্যই কাকুকে আমি হয়তো ভিডিওতে বারণ করেছি। কারণ দেখো একটা সময় ফ্যামিলির সবাই আমরা ভিডিওই করতাম, রিমি, আমি, তোমাদের কাকু। কিন্তু তখন কী হয়েছিল, একটা ক্যাচাল সৃষ্টি হয়ে গেছিলো। তোমরা সেই মুহূর্তগুলো জানো, সেই মুহূর্তগুলো আমি কাটিয়ে এসেছি। তো এমনকি তোমাদের কাকু বাড়ি ছাড়াও হয়ে গেছিলো, সেই দিনগুলো ভাবলে না ভয় পাই আমি। তাই জন্য আমি জানি যে না, সে তোমাদের কাকুকে তোমরা ভালোবাসো ঠিকই, আসুক আমার লাইভে, আসুক আমার ভিডিওতে আসুক, কিন্তু সে যেহেতু বাড়ির গার্জেন,
তার অবশ্যই বাইরে কাজ করা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, আমরা ঘরে রয়েছি, মেয়ে ঘরে রয়েছে, আমরা ভিডিও দিলাম, মেয়ে নাচের ভিডিও দিল, যেগুলো তোমরা ভালোবাসো সেই সব নিয়েই আমরা করলাম। কিন্তু কাকুর মতন বাইরে কাজ করুক, সারাদিন বাইরে কাজ করে বাড়িতে এসে যেটুকু সময় পাবে সেটুকু ফ্যামিলির সাথে সময় দিক, তারপরে যদি সময় পায় তাহলে আমার লাইভে এসে তোমাদের সাথে গল্প করুক, এইটাই চাই। আমি আর কোনো ক্যাচাল চাই না। একটা কথাই বলবো, তোমাদের জন্য আছি, থাকবো। আর তোমরা অবশ্যই কাকিমাকে ভুলে যেও না, রিমিকেও ভুলে যেও না, কাকুকেও ভুলে যেও না। কারণ দেখো, সিচুয়েশান সবাইকে পরিবর্তন করে। তো হয়তো একটা সময় আমি খুব ভিডিও দিতাম, এখন হয়তো কমে গেছে, অনেকটাই কমে গেছে বলতে অনেকটাই কমে গেছে, কারণ সেরকম একটা সময় করে উঠতে পারছি না। তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু তোমাদেরকে জানিয়ে দিই, না তোমাদের কাকিমা বেরোয়নি। আর রিমি যদি বেরিয়েও যেতে চায় আমি কিন্তু কোনো সময় দিই না। কারণ দেখো, আজকে আমি হয়তো মেয়েটার পরিবর্তন করার জন্য আমি কিছু কাজ ধরে দিলাম বা কাজ করিয়ে দিলাম, বা কোনো দোকানে বা কোনো ভালো একটা জায়গায় আমি কাজে দিয়ে দিলাম, কিন্তু সেটা ওর পক্ষে ধরো সকাল থেকে রাত অবধি আজকের দিনে দাঁড়িয়ে কোনো একবেলা কোনো কাজ নেই, কাজ করতে গেলে তোমাকে দুবেলায় কাজ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যদি একটা ছোটোখাটো কাজ করেও আজকে তোমাদেরকে ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মটা রয়েছে, এখানে যদি ছোটোখাটো একটা নাচ তুলে ধরে, বা ও তো রিলস করতে ভালোবাসে তোমরা জানোই ভালো করে। তো এইটুকুর মধ্যে দিয়েই তোমাদের সামনে আসার চেষ্টা করে বা করবে, বা তার জন্য আমি কিন্তু সবসময় ওকে বলি যে না মানে এইটাই হচ্ছে আমাদের ভালোবাসার প্ল্যাটফর্ম, যারা আমাদেরকে খুব ভালোবাসে, যেমন তোমরা কিছু ভিউয়ার্সরা, কিছু ছোটো ছোটো বন্ধুরা, কিছু বড় মানে আমার থেকেও বড় অনেকে আছো যারা সবসময় আমাদের ভিডিও দেখো, তারাও কিন্তু সবসময় অপেক্ষায় থাকে যে কখন রিমি ভিডিও দেবে, কখন কাকিমা মানে কখন পিঙ্কি ভিডিও দেবে। তো সেই আশাটুকুই তোমরা বসে থাকো। তার জন্য আমি সবসময় রিমিকে এটাই বোঝাই, দেখো ঘরে বসে তো আমরা ছোট্টখাট্টো একটু কাজ করে দু পয়সাই, দেখো পয়সার জন্যই তো মানুষ করে, মানুষ তো আর এমনি রিমি যখন করতো তখন হয়তো পয়সার জন্য করতো না, টিকটক আমল থেকে যখন ভিডিও করতো তখন তো পয়সার জন্য করতো না, কিন্তু আমি ইউটিউবে এসেছি কিন্তু দুটো পয়সার জন্যই, অবশ্যই এটা আমার বলতে একদম দ্বিধাবোধ নয়। কারণ আমি দুটো পয়সার জন্য যখন মনে করলাম সবাই ইউটিউব থেকে রোজগার করা, মানে আমি তো ধরো বেশি দিনের ইউটিউবের জার্নি নয় আমার, কারণ আমি ইউটিউবে এসেছি খুব বেশি একটা দিন না, কিন্তু চ্যানেলটা আমার খোলা ছিল, আজকে বছর হবে আমার চ্যানেলটা খোলা ছিল, কিন্তু আমি শুধু সবার ভিডিও দেখতাম, ভিডিও থেকে কমেন্ট করতাম, লাইক দিতাম, আমি কোনোদিন কোনো ভিডিও করিনি। যখন থেকে নিজেকে একাকিত্ব মনে করলাম তখন ভাবলাম যে এটাই একটা প্ল্যাটফর্ম যেটা তোমাদের সাথে সব রকম গল্প করা যাবে, সব রকম কিছু মানে আমি কোথায় যাচ্ছি, কী করছি, কী করছি, কেমন আছি, সবটা শেয়ার করা যাবে। তখন কিন্তু আমি ইউটিউব করা শুরু করলাম। তো সেই জায়গা থেকে আমি কোনো সময় ভাবি না যে আমি ইউটিউব থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, এক সময় হয়তো পারি না ভিডিও দিতে, সময় হয়ে ওঠে না। সময় তোমরা বুঝতেই পারছো, আবারও বলছি তোমরা বুঝতেই পারছো যে আমাকে এখন সব দিকটা ভাবতে হয়, কারণ আমাকে তো আমার মেয়ের দিকটা তো অবশ্যই ভাবতে হবে না। আর মেয়ে তো নিজেরটা নিজে ভাবছে, প্লাস ওর বাবাও ভাবছে, আর আমাকেও ভাবতে হবে, কারণ আমি মা, শত হলেও মা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যেটুকু সময় পাবো সেইটুকু সময়ের মধ্যে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এত SMS কলের জন্য সকাল থেকে অনেক কল এসছে আজকে, কারণ আমি সকাল থেকে আজকে বাইরেই ছিলাম, আজকে এমনকি আজকে বলছি কালকে, আমি সকাল থেকে কালকে বাইরেই ছিলাম, কারণ এমনকি আমি রান্না পর্যন্ত কালকে করিনি। কালকে তোমাদের কাকু চলে গেছে কলকাতা, রিমি সোমবার ছিল নিরামিষ, আর আমার জন্য রান্না করবো না, আমি করিনি। তাই আমি কালকে সারাদিন রান্না করিনি, সারাদিনই বাইরের কাজের জন্য ব্যস্ত ছিলাম। এমনকি রিমিকে নিয়ে গেছি, রিমিকে যে রেখে গেছি তাও নয়, কিন্তু রিমিকে নিয়ে গেছি। রিমি আমি দুজনে মিলেই খুব দৌড়াদৌড়ি কালকে করেছি, খুব ব্যস্ত ছিলাম, অবশ্যই তোমরা পরে শুনতে পারবে, যাই হোক এটা বলছি না। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তারপরে আরও চিন্তাধারা রয়েছে, অনেক 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 মানুষের চিন্তার কিন্তু শেষ নেই, তেমন আমারও চিন্তা শেষ নেই। আমি যতদিন একটা সুস্থ ভালোভাবে মানে নিজে না থাকতে পারছি, না মেয়েকে দিতে পারছি ভালোভাবে ভালো থাকতে, তো সেই জায়গা থেকে আমি নিজেও কোনোদিন শান্তি পাবো না। তো সেই জন্য ভিডিও আছি, ভিডিওর বাইরেও আমি আছি, ভিডিওর বাইরেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না, জানো তো। অনেক অনেক কষ্ট করেছি আজকে। ছোটো বয়সে যখন থেকে বিয়ে করেছিলাম না, তখন থেকে প্রচুর কষ্ট করে আজকে এই জায়গাটায় এসেছি। তো আমি চাইবো না যে ঘরে বসে দু পয়সা যে রোজগার করছি সেটা আমি বাইরে দিন রাত খেটেও কিন্তু সেটা করতে পারবো না, অবশ্যই পারবো না, সেটা কেউ পারবে না। যারা এই ওয়াইটিতে আছে তারা কেউ বলতে পারবে না যে বাইরে তারা খেটে সারাদিন এই রোজগার করছে, আর ঘরে বসে এই ব্লগ, এই রান্না, এই ঘোরা, এইসব বেরোনো, এইসব দেখিয়ে যে পয়সা রোজগার করছে, তাদের কাছে কিন্তু বাইরে খাটনিটা একদমই পোষায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটা ছোটোখাটো ভিডিও দিয়ে দুটো পয়সা ইনকাম করে তোমাদের দিদিভাইকে, রিমি বলো, যে বলো, দিদিভাই বলো, যেই বলো, হেল্প করতে পারি, বা তোমাদের কাকুকে হেল্প করতে পারি, বা নিজেরটা নিজে করতে পারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করব যে না, আজকে কিছু করতে পেরেছি। যাই হোক, পুরনো জীবনে আমি আর যেতে চাই না। অনেক অনেক কষ্ট করে আজকে প্রচুর রকমের কাজ করেছি, প্রচুর কুরিয়ার সার্ভিস থেকে প্রচুর কাজ করেছি, সেলসম্যানের কাছ থেকে, তারপরে আরও ইভেন্টের কাছ থেকে প্রচুর কাজ আমি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি ঘরে বসে কাজ করছি, এটা আমি ভাবতেই পারি না যে আমি ছেড়ে দিয়ে অন্য কাজে যাব। আর
একটা ঘরের যে মহিলা, মেন মহিলা যে আমি যদি বাইরের কাজে যাই, আমার স্যান্ডি গোল্ডি মেয়ে স্বামী সব ছাড়খাড় হয়ে যাবে। কারণ সারাদিন একটা পুরুষ মানুষ সারাদিন কাজ করে বাইরে, একটা সন্তান সে নানা রকম চিন্তাভাবনা নিয়ে রয়েছে, সামলাতে হয় কাকে? আমাকে। টাইমে টাইমে রান্না করে তাদেরকে সেবা করা বা স্যান্ডি গোল্ডিকে সেবা করা সবটাই ধরো আমাকেই করতে হয়। তো আমি সেটা করেও যদি আমি ঘরে বসে তোমাদের কাছে একটু কোনো কিছু তুলে ধরতে পারি বা তোমাদেরকে আনন্দ দিতে পারি বা নিজে মাস গেলে দুটো পয়সা পেয়ে আনন্দ পেতে পারি, সেটা আমি কেন ছাড়বো বলো? তো তোমরা মনে করো না আমি বেরিয়ে যাব বা ভিডিও দেবো না, বা রিমি হয়তো এখন দিচ্ছে না এই কারণে রিমির পায়ে ব্যথাটা তো কমেনি। তো জানো তো সবথেকে বড় কথা, আজকে মানে কালকে ও সাথে আমি বেরোবো ঠিক করেছি। ও আমাকে বললো, মা অনেকদিন গাড়িটা চালাই না, গাড়িটা চালিয়ে নিয়ে যাবো। দেখো কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, কথা এরকমই হয়, একটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে। তো পায়ে ব্যথা নিয়ে বলতে গেলাম বলে আমি কথাটা বলছি। আমি বললাম কি তুই পায়ে ব্যথা নিয়ে কী করে যাবি? তখন বললো আমার পায়ে ব্যথা কমে গেছে, আমি ঠিক যেতে পারবো। যাই হোক, সকালবেলা নিজে নিজে পায়ের ওটা ব্যান্ডেজটা খুলে নিজেই ওটাকে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করলো, দিয়ে বললো আমি এবার গাড়ি চালাতে পারবো। ও মা খানিকক্ষণ পরে বলছে কি, মা আমি না আর গাড়ি চালাতে পারবো না, তুমি কিসে নিয়ে যাবে আমাকে? আমি জানি তো আমার মেয়ে মনের জোরে বলেছে, কিন্তু শরীরের কিন্তু জোর নেই। আমি তো বুঝতে পারছি যে পায়ের ব্যথাটা এখনও কমেনি। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছিলাম, আমি তোমাদের কাকুকে বলেইছিলাম যে টোটোতে যাব। তো আমি তখন বললাম আমি বাবাকে বলেছি যে আমি টোটোতে যাব, টোটোতে আসবো। আমি জানি তো তুমি মনের জোরে মাকে বলেছো যে মা তোমাকে গাড়ি করে নিয়ে যাবো, স্কুটি করে নিয়ে যাবো, চালিয়ে নিয়ে যাবো, অনেকদিন চালিয়ে নিয়ে যাবো, কিন্তু তুমি পারবে না চালাতে, তোমার পায়ের যা পজিশন তুমি চালাতে পারবে না। তো এই হচ্ছে কথা, যে আজকে মনের জোরে যেটুকু টুকটাক ভিডিও দিচ্ছে, শুধু মনের জোরে, দাঁড়িয়ে কিন্তু দিতে পারছে না। তাহলে ও কালকে আমাকে বলেছিল মা দুপুরবেলা একটা ড্যান্স মানে দেখে রেখে দিয়েছিল, দিয়ে আমাকে বললো মা আজকে ক্যামেরাটা ধরে দেবা, আমি আজকে একটা ড্যান্স ভিডিও করবো। আমি বললাম ঠিক আছে, আমি সবসময় ওকে তাল দিয়েই যাই, ঠিক আছে বাবাও নেই, কলকাতায় চলে যাচ্ছে, তো চল তোকে আমি ভিডিও ধরে দেবো, তুই ভিডিও করবি। ওমা এত পায়ে ব্যথা, ওই ঘুরে ঠুরে আসার পরে আর শরীরে এনার্জি দিল না, দিয়ে নিরামিষ ছিল খাইয়ে দিলাম, সোমবার ছিল, তো খাইয়ে দিলাম, ঘুমিয়ে পড়লো। আমি বুঝে গেলাম শরীরে সাথ দিচ্ছে না। তো দেখো ও যদি সুস্থ থাকে, ওই একটু সুস্থ থাকলেই কিন্তু ও ভিডিও দেওয়ার চেষ্টা করে, একদম একটু সুস্থ থাকলেই ভিডিও দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুস্থ এখনও পুরোপুরি হয়ে ওঠেনি বলে ও ভিডিও দিতে পারছে না। তাহলে ও যে বেরিয়ে গেছে আমিও যে বেরিয়ে গেছি তা নয়, কিন্তু আমরা আছি, থাকবো, কম বেশি করে থাকবো। সবসময় হয়তো পুরো ভিডিও দিতে পারবো না, কিন্তু তবু তোমরা আমাদের ভুলে যেও না, কারণ আছি। আর যারা ভালোবাসো তাদেরও বলছি আছি, যারা হেটার্স তাদেরও বলছি আছি। হেটার্সরা থাকে বলেই কিন্তু আজকে কিছু খারাপ কিছু ভালো কমেন্ট পড়তেও ভালো লাগে। আর খারাপ কমেন্ট থাকে, আমি যে কেটে দিই তাও না, কিন্তু সবই থাকে। কারণ দেখো আমি যে সব ভালোটা নেবো, আমি খারাপটা নেবো না তা তো নয়, আমি খারাপটাও নিই, আমি ভালোটাও নিই। খারাপটা খারাপের মতন থাকে, ভালোটা গিয়ে একটা লাইক দিয়ে চলে আসি। তো একটা কথাই বলবো, যারা ভাবছো যে কাকিমা ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছে, রিমিদি ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছে, একদমই না। ভালো কামনা করো যাতে ও ভালো কিছু করতে পারে, ভালো দিকে এগোতে পারে, এইটুকুনি বলবো। আর বেশি কিছু চাই না, আর আছি, থাকবো, সবসময় আছি। আরও ভালো ভালো ভিডিও করতে পারি, ভালো। দেখো আমরা তো বেশি কোথাও ঘুরতে যেতে পারি না, যেটুকু যাই সেটুকুই তোমাদের তুলে ধরার চেষ্টা করবো। চলো টাটা, লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এটুকু জাস্ট তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, কাকিমা অনেকদিন এরকম গল্প করে না, তাই ভালো একটু গল্পের মাধ্যমে তোমাদের শেয়ার করি। চলো টাটা।